আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছেন। আমি আপনাদের দোয়া আশীর্বাদ আলহামদুলিল্লাহ ভালো আছি। ফাইনালি আজকে রিয়েলমি ইয়ারপডস প্রো এইটা নিয়ে ময়নাতদন্ত চালায় দেখব ভালো কি আছে মন্দ কি আছে। প্রথম যে নোটিশ সেটা হচ্ছে এটা ভুলেও কেনা যাবে না। কেন কেনা যাবে না পুরো ভিডিও জুড়ে এগুলো শুনতে থাকবেন আপনারা। এখন ওইদিকে আর যাচ্ছি না, পরে যাব। আর দারাজের ডিসকাউন্টের নামে কি যে বাটফারি বর্তমান চলতেছে সেইগুলো আজকে প্রমাণ সহ দেখাবো। তো পুরো ভিডিও জোরের সাথে থাকবেন। আমি আছি মোহাম্মদ আশরাফুল আলম, আপনারা দেখতেছেন আশরাফ জন। যারা চ্যানেলে নতুন এসেছেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমরা প্রথমে এটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলতে চাই। এটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি যথেষ্ট সুন্দর, যথেষ্ট শক্তপোক্ত। এই পাশে যদি তাকান সেক্ষেত্রে একটা ইন্ডিকেটর লাইট আছে, আমার ক্যামেরাতে দেখা যাচ্ছে না। আর এই পাশে ছোট্ট করে রিয়েলমির একটা ব্র্যান্ডিং করা আছে, দেখতে খুবই চমৎকার। এটার ওজনের কথা যদি বলি, দুবাই এয়ারপড সেকেন্ড জেনারেশন যারা বর্তমান ব্যবহার করেন বা আগে করেছেন, তার যে ওয়েট বা ওজন তার চেয়ে সামান্য কিছুটা হালকা হবে। তলার দিকে যদি চলে আসে, তলার দিকে একটা লাইটেনিং কেবলের পোর্ট দেওয়া আছে, এটা দ্বারা মূলত এই কেসটাকে চার্জ করা হয়। এবার এই ঢাকনাটার যে ম্যাগনেটিক যে এটা যথেষ্ট শক্তপোক্ত মনে হয়েছে। ঝাঁকি দিলে যে খুলে যাবে ব্যাপারটা এরকম না। আবার কেস থেকে যে এইভাবে ঝাঁকি দিলে ইয়ারবাডসগুলোও খুলে পড়ে যাবে ব্যাপারটা এরকম না। তো এইগুলা খুবই ভালো ছিল। এবার আমরা যদি এবার ইয়ারবাডসগুলা কানে ধরে বের করে ফেলি, এই তো হাতের মধ্যে চলে আসছে। ইয়ারবাডসগুলা খুবই লাইট ওয়েট, যথেষ্ট হালকা, যে কারণে কানে লাগায় রাখলেও দীর্ঘ সময়ে কানে ব্যথা হওয়ার কোনো সম্ভাবনা নাই। কানে লাগানো মাত্র একটা আওয়াজ পাইলাম, সেটা হচ্ছে আমার ডিভাইসের সাথে কানেক্ট হবে কিনা সেটার ব্যাপারে একটা সিগন্যাল দিচ্ছে, টুনটুন। কানেক্ট যদি হয়ে যায় সেক্ষেত্রে আরেকটা আওয়াজ দিবে। এই পাশে যদি আমরা দেখতে পাই, এই পাশে একটা টাচ সেন্সর দেওয়া আছে, এটা দ্বারা মূলত মিউজিক প্লে এবং পজ করা হয়। তো যেহেতু দুই কানের মাথায় ইয়ারবাডস গলার মাথায় ইয়ার টিপস লাগানো আছে, সে কারণে আপনি এটা লাগানো মাত্র একটা ঠান্ডা পরিবেশ এটা থেকে পেতে পারবেন। মানে তেমন একটা বাহিরের আওয়াজ আপনার কানে ঢুকবে না। এই হচ্ছে বিষয়। এবার আমরা এটার সাউন্ড কোয়ালিটি এবং বেস কোয়ালিটি নিয়ে কথা বলতে চাই। ভাই বিশ্বাস করেন, সাউন্ড কোয়ালিটি এই 400 টাকা পুরো মাটিতে ফেলছে, পুরো পানিতে ফেলা হয়েছে। সাউন্ড কোয়ালিটির কথা বলার মতো কিচ্ছু নাই। আসলে আমি কি যে বলবো সাউন্ড কোয়ালিটির, এটারে মানে বলার কিছু খুঁজেই পাইতেছি না, আজীব এক অবস্থা। এই যে একটা ইয়ারবাডস এখানে দেখতে পাচ্ছেন, আলট্রাপডস প্রো। তো এটার সাউন্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। এটার ব্যাপারে একটু পরে আসতেছে, ইন ডিটেলস ভিডিওতে আছে, ওটা দেখে নিলে আশা করি উপকার হবে। এটার সাউন্ড কোয়ালিটি বেস কোয়ালিটি নিয়ে যদি বলি, টোটালটাই বাজে অবস্থা। কেন বললাম ভলিউম 5-এর মধ্যে যখন থাকে তখন কিছু কানের মধ্যে আছে কিনা এটা আমার বোঝা যায় না। আজীব কারবার, 5 কি ভলিউম না? তো তুমি একটা কিছু তো আমার হাতে দিবা। তো আমার মোবাইলের কষ্ট করে 20,000 টাকা, 30,000 টাকা, 50,000 টাকার ফোনের 5 ভলিউম দিয়ে রাখলাম, এটার কি দাম নাই? তো সাউন্ড দিলি না কেন বেটা? দিল না মানে কি যে বাজতেছে, শোনাই যাবে না। আপনি যখন ভলিউম 10-এর উপরে যাবেন, 10-এর উপরে যাবেন, তখন মোটামুটি একটা সাউন্ড দিতে পারে। বাট ক্লিয়ারিটির যে অবস্থা, জ্যান চ্যান চ্যান করে। এখন আমার ডিভাইসের সমস্যা কিনা? আমার ডিভাইসের সমস্যা হতেই পারে না। নতুন একটা ডিভাইস, কোর করা ডিভাইস সেদিন কিনে আনছি, ডিভাইসের প্রবলেম হবে মানে? এই যে আর একটা ভাঙ্গা ফোন দেখতে পাচ্ছেন, এটা দ্বারা মূলত ট্রাই করা হয়েছে, এটাতেও কানেক্ট হয় না। আর ভালো মোবাইল যেটা ওইটাতেও কানেক্ট করা হয়েছে, ওইটাতেও খবর নেই। বেস কোয়ালিটি, এটা বেজের লিস্টেই পড়ে না, একদম ক্লিয়ারিটির ঘাটতি ছিল। সাউন্ড কোয়ালিটি এবং বেস কোয়ালিটি টোটালটাই বাজে অবস্থা ছিল। অনেক কম দামি টিডব্লিউএস এর রিভিউ আমি করি, যেগুলো 400-500 টাকার আশেপাশে। বেশি দামের মধ্যে 1300, 1400, 1500 টাকারও করা হয়েছে। চ্যানেলের নিচের দিকে ভিডিওগুলো পাবেন আপনারা। কিন্তু এই যে ইয়ারফোন থেকে যে যারা টিডব্লিউএস এ শিফট করতে চায়, এটা তাদের জন্য ভাই অ্যাপ্রোপ্রিয়েট হবে না, বিশ্বাস করেন। এবার গেল সাউন্ড কোয়ালিটি এবং বেস কোয়ালিটির কথা, টোটালটাই বাজে ছিল, এটাই ফাইনাল কথা। এবার আসা যাক এটার চার্জ ব্যাকআপ।
এই কেসটা চার্জ করতে 1.5 ঘন্টা সময় লাগছে। ধন্যবাদ, খুবই কম সময়, মিনিমাম সময় নাই, সমস্যা নাই, তো যেটাই বুঝেন। তো 1.5 ঘন্টা এটা মেনে নেওয়ার মতো ছিল। তো ইয়ারবাডসগুলা থেকে চার্জ ব্যাকআপ পাইছি মাত্র 2 ঘন্টা। 400 টাকা দিয়ে কিনছি ভাই, বিশ্বাস করেন। ডেলিভারি চার্জ সহ 357 টাকা। জি, কথা বলতেছিলাম এটার চার্জ ব্যাকআপ নিয়ে। এটা 1.5 ঘন্টায় চার্জ হয়েছিল। ইয়ারবাডসগুলা থেকে 2 ঘন্টা ব্যাকআপ পাওয়া গেছে। এটা মানা যায়? এটা ভাবা যায়? মাত্র 2 ঘন্টা ব্যাকআপ দিছে, এরপরে টিন টিন করে আওয়াজ দিচ্ছে, মানে আমার ক্ষুধা লাগছে, আমার খাবার দাও। আজীব কাই কারবার, এটা কোনো কথার কথা? একটা TWS এর দাম 400 টাকা, সেখানে আমি মাত্র 2 ঘন্টা ব্যাকআপ পাবো? এটা। এবার আসা যাক ডিস্টেন্স কতটুকুর মধ্যে কানেক্টিভিটি ধরে রাখতে পারে। বক্সে সুন্দর করে লেখা রাখছে যে 10 মিটারের মধ্যে এটা পাওয়া যাবে, বাট 10 মিটার না, 6 থেকে 6.5 মিটারের মধ্যে যখন গেছি তখন আর এটা কোলায় উঠতে পারতেছে না, সাউন্ড আটকে আটকে আসতেছিল, ল্যাগ করতেছিল। তো এটা দিয়ে কথা বলা যায় কিনা? ভাই কথা বলার মতো না এটা। এটা কথা বলার মানে কিছুই দেয় নাই, এটা তো কথা বলতে পারবেন না। তো যাও একটু বলার চেষ্টা করছিলাম, তো আমার ভাই ওই পাশ থেকে বলতেছিল, আশরাফ ভাই আপনার কথা আমি কিচ্ছু বুঝি না। তার মানে কথা বলা যাবে না, এই চিন্তা করেন না যে এটা নিয়ে কেউ কথা বলল। এবার তারা যে ডিসকাউন্টের নামে কি ধরনের বাটপারি চলতেছে, তার আগে বলি যে এটার কি কি ভালো দিক আছে, কি কি মন্দ দিক আছে। ভালো দিকের মধ্যে এটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি যথেষ্ট সুন্দর, যথেষ্ট ভালো মনে হয়েছে, এতে কোনো সন্দেহ নেই, সমস্যা নেই। ইয়ারবাডসগুলোও লাইট ওয়েটের থাকার কারণে এটাও ভালো দিক ছিল। এখানে লাইটেনিং পোর্ট দেওয়া হয়েছে, যে কারণে নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা তেমন একটা নাই, মানে দেরিতে নষ্ট হবে। তো এই তো ভালো লাগার দিকগুলা। খারাপ লাগার দিক সব আমি অলরেডি বলেই ফেলছি, কি কি খারাপ দিক ছিল ওটা তো জানতেই পারলেন। এবার তারা যে কি ধরনের বাটপারি চলতেছে ডিসকাউন্টের নামে, এটার প্রাইস দেওয়া ছিল আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে 1000 টাকা সামথিং। ডিসকাউন্টটা কত? 300, ডেলিভারি চার্জ সহ 357 টাকা। তো এই যে ডিসকাউন্ট, আমি এটা অর্ডার দেওয়ার আগে ভাবছিলাম যে দাম যেহেতু আগে 1000 টাকা ছিল, এখন যেহেতু ফ্ল্যাশ সেল হিসাবে একটা ডিসকাউন্ট দিছে, সেহেতু হয়তো বা প্রোডাক্টটা ভালো হবে। বাট আমার ধারণা পুরোটা মিথ্যা করে দিয়েছে, যেটা এতক্ষণ ভর আপনারা জানতে পারলেন। ওইখানে কমেন্টস বক্সে আমি কিছু মগাকে কমেন্টস করতে দেখছি, এইভাবে না বলে পারতেছি না, বিশ্বাস করেন, কেউ রাগ করবেন না আমার কথায়। ওইখানে কমেন্টস করছে যে এই অল্প টাকার মধ্যে জিনিসটা জোস, সাউন্ড কোয়ালিটিও দারুণ, দেখতেও দারুণ, মাশাআল্লাহ, ভালো কথা। তোমার বোঝা উচিত ছিল যে তোমার ওই একটা কমেন্টস দেখা আরো 13 জন ওই প্রোডাক্টটা কিনতে পারে। এই যে আমি আজকে প্রতারিত হয়েছি 357 টাকা, আমার কি 357 টাকার দাম নেই? তোমার কাছে 5 লক্ষ টাকার দাম না থাকতে পারে, কিন্তু এমন একজন মানুষ দুনিয়াতে বসবাস করে যার কাছে 5 টাকার মূল্য তোমার 5 লক্ষ টাকার চেয়ে অনেক বেশি। এটা তোমার বুঝতে হবে। আন্দাজে মন্তব্য, সাউন্ড কোয়ালিটি জোস ছিল। সাউন্ড কোয়ালিটি জোস কারে বলে তুমি সেটাই বুঝো না, আন্দাজে মগার মতো চিল্লাইতে যাও কেন ওইখানে? তোমার কমেন্টস করার আগে ভাবা উচিত ছিল যে আমি যে কমেন্টসটা করতেছি সেটা ঠিকভাবে করতেছি কিনা, সেটা দেখ কিনা, সেটা ঠিক আছে কিনা, আমি যা বলতেছি সেটা পারফেক্ট আছে কিনা, আমি যেটা বলতেছি সেটা সত্য কথা কিনা, এগুলা বুঝে শুনে তারপরে তোমার ওইখানে কমেন্টস করা দরকার ছিল, কিন্তু তুমি সেইগুলা করো নাই। তুমি না করার কারণে আজকে হাজার হাজার মানুষ সেখান থেকে প্রোডাক্ট কিনতেছে আর প্রতারিত হচ্ছে ডিসকাউন্টের নামে। আজীব অবস্থা। সাউন্ড কোয়ালিটি কিনা, বেস কোয়ালিটি, জোস কিনা, ভালো কিনা মরা, তুমি এটাই বুঝো না, তুমি কি কমেন্টস করতে যাচ্ছ সেখানে? তোমার ওইখানে এইভাবে মিথ্যা কথা বলে রিভিউ দেওয়ার মানেটা কি? কয় টাকা খাইছো তুমি? নাকি তোমার টার্গেটটা কি? ও তুমি এই প্রোডাক্টটা কিনা 300 টাকাতে ধরা খাইছো, এজন্য ভাবতেছো যে আমি যেহেতু ধরা খাইছি, বাঙালির আরো অনেক সকল আপলাপান আছে, তাদেরকে আমি ধরা খাওয়াইতে চাই, এই টার্গেট নিয়ে মাঠে নামছো? তো বাজে কমেন্টস করলেই কেন ওইখানে? ফাজলামোর একটা লিমিট থাকা দরকার। আর তার আজকে আমি বলতে চাই, সুস্পষ্ট ভাষা এখান থেকে বলতে চাই, আপনারা এই ডিসকাউন্টের নামে বাটফারিগুলো বন্ধ করেন। ভালো জিনিসে ডিসকাউন্ট দিবেন কেন? জবাব আছে আপনাদের কাছে? ডিসকাউন্ট দিলে সেটা জাতির সেবা করার উদ্দেশ্যে দেন,
টাকা নিয়ে মানুষের সাথে বাটফারি করার কোনো মানে হয় না। এই প্রোডাক্টটা 150 টাকার উপযুক্ত না, সেখানে 357 টাকা ডেলিভারি চার্জ সহ টোটাল 357 টাকা কিভাবে রাখতেছেন? আবার 70% ডিসকাউন্ট, অমক তমক ডিসকাউন্ট। এগুলো বাটফারি বন্ধ করতে হবে। এগুলো বাটফারি যদি আপনারা বন্ধ না করেন, সেক্ষেত্রে আপনাদের বিরুদ্ধে আমি অ্যাকশনে যেতে বাধ্য হব। প্রতারণা কেন করবেন? ব্যবসা করেন, হালালভাবে করেন, কোনো সমস্যা নেই। আপনার জন্য দোয়া থাকবে, ভালোবাসা থাকবে। সাপোর্ট চেয়ে নিতে হবে না। ডিসকাউন্টের নামে প্রোডাক্টের সেল বাড়াইতে হবে না। কোয়ালিটি মেনটেন করেন, মানুষকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করেন, সেক্ষেত্রে বিজনেস এমনিই গ্রো করবে। 70% ডিসকাউন্ট, 65% ডিসকাউন্ট, এটা কি ভাই? এটা আমি তো ডিসকাউন্ট দিলে তখন দিতে পারি যে এটা তোমার তো নিয়ত এরকম না যে এটা জিনিসটা 1000 টাকা দাম, অনেকেই কিনতে পারতেছে না, তো শক্ত সবারই থাকে, আমি 50 টাকা লাভ কম করে 950 টাকা করে দিই। সেক্ষেত্রে মোটামুটি 50 টাকার জন্য অনেকেই কিনতে পারবে, বা অনেকের শখটা 50 টাকা কম রাখার কারণে পূরণ হবে। তুমি একটু লাভটা তো কমাইলা না চান্দু। খারাপ একটা প্রোডাক্ট ধরায় দিয়া ডিসকাউন্টের নামে এসব বাটফারি করার কোনো মানে হয় না। এসব বাটফারি আমরা সহ্য করব না। অতএব আপনাদের জন্য সুপরামর্শ হচ্ছে, কোনো অনলাইন পেজ, কোনো ইউটিউব দেখা সরাসরি কোনো প্রোডাক্ট কিনবেন না। কেন কিনবেন না? এটার একটা কারণ বলি। অনেক ইউটিউবার স্পন্সর নেয়, টাকা খায়, এরপরে পজিটিভ সাইড বলে। আমার সাথে একটা ঘটনা ঘটছিল। আমাকে বলতেছে, ভাই আপনার কাছে তো এই প্রোডাক্টটা দিলাম, তো আপনি একটু পজিটিভ সাইডগুলো বেশি হাইলাইটস করেন। আমি বাঘের মতো গর্জন দিয়ে বলেছিলাম, আমি আপনার গোলাম নই। আর চ্যানেলের যে অ্যাক্সেসরিজ আছে, গ্যাজেট আইটেমগুলো আছে, সেগুলো আপনার টাকায় আর আপনার বাবার টাকায় কেনা হয় নাই। আর ভিডিও যে গরমের মধ্যে করি ফ্যানটা বন্ধ কইরা, শরীর আমার ঘামে, আপনার না। অতএব আমি কি কথা বলবো, কি না বলবো, কোনটা ভালো বলবো, কোনটা খারাপ বলবো, সেটার স্বাধীনতা আমাকে দিতে হবে। তবেই প্রোডাক্টের রিভিউ হবে, না হলে প্রোডাক্টের নামে রিভিউ চলবে না। বলে দিয়েছিলাম, ক্লিয়ার কাট কথাবার্তা। কারণ আমি থাকতে আমার চ্যানেলের অডিয়েন্সকে ঠকতে দিব না আমি, এটা আমার টার্গেট। সকল বাটফারদের মুখোশ খুলে ছেড়ে দিব। ফাজলামো করো তুমি ডিসকাউন্টের নামে। এই ডিসকাউন্টের নামে সব ফাঁদে পা দিবেন না। সাবধান থাকেন, সতর্ক হন। তো এটা মোটেও কেনা যাবে না। তো আশা করি ভিডিওটা অনেক হেল্প করবে আপনাদের, অনেক বেশি উপকার হবে এই ভিডিও দ্বারা, আমি এটাই আশা করি। গালে দাগ দেখতে পাচ্ছেন না? সবাই এদিকে তাকায় আছে, দুই পাশে দুইটা দাগ। চিন্তা করা যায়, গতকাল গেছি সেবইতে, তো এই লোকটা কাটতে যায় কেমনে জানি খুঁট ধরছে, এই যে এদিক দিয়ে এখানে কেটে ফেলছে, এই গালে এখানে কেটে ফেলছে। আরে না, মাইয়া মানুষ কামড় দেয় না, কি সব বাজে চিন্তা ভাবনা করতেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগছে? এরকম সত্য কথাগুলো শোনার জন্য আমাদের চ্যানেলের সাথে থাকবেন, ভালোবাসা দিবেন, সাথে আগায় নেওয়া যাওয়ার চেষ্টা করবেন, আমাকে সাপোর্ট করবেন। তাহলে আপনাদের ইনশাআল্লাহ উপকার হবে। তো আজকের ভিডিওটা কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে, মাস্ট বি একটা লাইক দিবেন। দেখা হচ্ছে আশরাফ জোনের ব্র্যান্ড নিউ কোনো নতুন ভিডিওতে, আরও ইন্টারেস্টিং নতুন ভিডিওতে। এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।